সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আপনি কিভাবে একজন চিকিৎসক বা ডাক্তার খুব সহজে এবং পারফেক্টলি দেখে আসতে পারবেন। হাউ টু ভিজিট এ ডক্টর পারফেক্টলি। যে কোনো কাজ করার আগে একটি সঠিক প্রস্তুতি থাকা চাই। কারণ হচ্ছে সঠিক প্রস্তুতি হচ্ছে কাজের অর্ধেক। আমরা সচরাচর নিজেদের জন্য বা পরিবারের লোকদের জন্য ডাক্তারের শরণাপন্ন হই, সেজন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। শুরুতেই আপনার একটি প্রস্তুতি পর্ব থাকবে, অর্থাৎ আপনি ডাক্তার দেখানোর জন্য একটু সময় বের করে নিতে হবে। কারণ আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন সেক্ষেত্রে আপনার কিছুটা সময় লাগবে, সেটাই হচ্ছে স্বাভাবিক। ডাক্তার দেখাতে গিয়ে আপনি যদি খুব তাড়াহুড়া করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভালোভাবে ডাক্তার দেখে আসতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আপনি যে রোগের জন্য বা যে সমস্যার জন্য ডাক্তার দেখাতে যাবেন সেই সমস্যাটা ভালো করে আইডেন্টিফাই করুন। সেক্ষেত্রে মনে রাখতে হবে একটি মানুষের বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। তার মধ্যে যেই জিনিসগুলো আপনাকে বেশি কষ্ট দেয় এরকম 3 থেকে 4টা রোগের উপসর্গ সম্পর্কে ভালোভাবে আপনার প্রস্তুতি নিয়ে যাবেন। কীরকম? সেক্ষেত্রে অনেক সময় খুব কম সময়ের কারণে এই জিনিসগুলো মনে থাকে না, সেজন্য আপনার যদি সম্ভব হয় ছোট্ট একটি কাগজের মধ্যে স্পেসিফিক ওই উপসর্গগুলো লিখে নিয়ে যাবেন। যেমন মনে করুন আমার বা কোনো রোগীর গলার মধ্যে একটা ফুলা আছে বা ছোট একটা গুটি বা ফুলা আছে, সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ফুলাটা কতদিন ধরে, অর্থাৎ যে কোনো রোগের উপসর্গ কতদিন, সেই জিনিসটা ডাক্তারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এটা ভালোভাবে আগে থেকেই আপনারা নির্দিষ্ট করে নেবেন যে আমার এই জিনিসটা 6 মাস 1 বছর এরকম আছে। 2 নম্বর হচ্ছে এই কোনো ফুলা এটার মধ্যে কোনো ব্যথা আছে কিনা, সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে সাধারণত আমাদের যে কোনো সমস্যার সাথে কোনো জ্বর আছে কিনা সেই জিনিসটা ভালো করে জানতে হবে। সেক্ষেত্রে একটি সবার ভুল ধারণা, অনেকে বলে যে স্যার আমার তো গায়ে গায়ে সবসময় জ্বর থাকে, চিকন জ্বর থাকে, গায়ে গায়ে জ্বর থাকে। আসলে সেগুলা প্রকৃতপক্ষে জ্বর নয়, সেগুলো হচ্ছে শরীরের স্বাভাবিক তাপমাত্রা। আপনার বাসায় যদি থার্মোমিটার থাকে, আপনি থার্মোমিটারটা জিহ্বার নিচে অথবা বগলের নিচে 1 মিনিট পর্যন্ত রেখে দেখবেন যে এটার টেম্পারেচারটা 100 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে কিনা। যদি 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে যায় তখনই বুঝতে হবে যে আপনার জ্বর আছে। এই প্রত্যেকটা জিনিসই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার একটি রোগকে কম সময়ে বোঝার জন্য। এখন আমরা জানব যে যখন আপনি কোনো ডাক্তারের চেম্বারে প্রবেশ করবেন তখন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের সবার সাথেই মোবাইল ফোন আছে, সেক্ষেত্রে চেষ্টা করবেন মোবাইল ফোনটাকে অবশ্যই সাইলেন্ট করে নেওয়া। কারণ আপনি যখনই একটা কাজে ব্যস্ত হবেন তখনই দেখা যাবে যে কোনো রিং বেজে উঠলে আপনার ওই কম সময়ের মধ্যে আপনার এই জিনিসটা হ্যাম্পার করবে। সেক্ষেত্রে অবশ্যই মোবাইল ফোন সাইলেন্ট রাখবেন। 2 নম্বর হচ্ছে যাদের পান খাওয়ার অভ্যাস আছে, সেটা রোগী নিজে হতে পারে অথবা আপনি আপনার একটু বয়স্ক দাদা দাদি বা নানা নানি এরকম কাউকে নিয়ে গেলে তারা অনেক সময় একদম মুখ ভর্তি পান সহ চেম্বারে প্রবেশ করে। সেক্ষেত্রে মুখের ভালো করে এক্সামিনেশন করা যায় না, তখন একটা উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়, আবার পেশেন্ট বাহিরে যাওয়া আসা অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে এরকম যদি কোনো সমস্যা থাকে আগেই যাতে ভালো করে কুলি করে মুখ পরিষ্কার করে নেয়। এবং যাদের ধূমপানের অভ্যাস আছে তারা চেষ্টা করবেন যে 3 থেকে 4 ঘন্টা আগে কখনো এই ধূমপান না করা। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখনই কোনো ডাক্তারের চেম্বারে যাবেন বা মনস্থির করছেন, আপনার রোগের আগে থেকে আপনি কোনো চিকিৎসা নিয়েছিলেন কিনা অথবা অন্য কোনো ডাক্তার দেখিয়েছিলেন কিনা অথবা পরীক্ষা করছিলেন কিনা, সেই ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই সাথে নিয়ে যাবেন। কারণ সেই জিনিসগুলো যদি আপনি এখন যে ডাক্তারকে দেখাইতে চাচ্ছেন
উনি যদি দেখতে পায় তাহলে বুঝতে পারবে যে আপনার আগে কি সমস্যা ছিল, আপনি কি কি ওষুধ খেয়েছেন এবং কি কি চিকিৎসা নিয়েছেন। এখন আসি, আপনি চেম্বারে প্রবেশ করার পর কয়েকটা জিনিস মাথায় রাখবেন। শুরুতেই আপনি যখন ডাক্তারের চেম্বারে ঢুকবেন, যদি সেটা প্রথমবার হয়, চেষ্টা করবেন যে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করা। এটা হচ্ছে সবচেয়ে একটি নিরাপদ। কারণ হচ্ছে আপনি যখন ভালো করে একটু সম্বোধন করবেন, তখন ওই ডাক্তার বা ওই ম্যাডাম আপনাকে খুব ভালোভাবে গ্রহণ করবে। কিন্তু আপনি যদি কয়েকবার দেখান অথবা খুব বেশি পরিচয় হয়, সেক্ষেত্রে আপনি ভাই, আপা, অনেকে অনেক নামে ডাকতে পারে, সেটা কোনো ফ্যাক্ট হবে না। কিন্তু প্রথমবার যদি হয়, সেক্ষেত্রে আমার যেটা এক্সপিরিয়েন্স, আপনি স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করবেন। 2 নম্বর হচ্ছে, আপনার যে সমস্যাগুলো আপনি লিখে নিয়ে গেছেন, সেই জিনিসগুলা ডাক্তারকে খুব ভালোভাবে বলবেন, এবং উনি যদি কোনো কিছু জানতে চায়, যে জিনিসটা স্পেসিফিক জানতে চায়, সেই জিনিসটা আপনি বলবেন। 3 নম্বর একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক সময় রোগীরা ডাক্তারের কাছে এসে তার সমস্যাগুলোকে কিছুটা বাড়িয়ে বলার চেষ্টা করে, অথবা কোনো জিনিস গোপন রাখার চেষ্টা করে। এই কাজটা দয়া করে কখনো করা যাবে না। আপনার সমস্যাটা, যা যা অসুবিধা, যতটুক সমস্যা অতটুকুই আপনি বলবেন, তার বেশিও বলা যাবে না বা কোনো কিছু গোপন রাখা যাবে না। এতে করে বরং আপনার রোগ নির্ণয়ের জন্য আপনারই অসুবিধা হবে। এই ছিল মোটামুটি আপনি কিভাবে একজন ডাক্তার দেখিয়ে আসবেন তার আলোচনা। শুরুতেই বললাম, কিছু আপনার প্রস্তুতি থাকবে, কিছু সময় বের করবেন, আপনার স্পেসিফিক সমস্যাগুলা বা উপসর্গগুলা কিছু একটা চিরকুটের মধ্যে লিখে নিয়ে যাবেন। বিশেষ করে কোনো সমস্যার সাথে কোনো ব্যথা আছে কিনা, কোনো জ্বর আছে কিনা, এই জিনিসটা কতদিন ধরে আপনার আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং আপনার আগের যদি কোনো ডকুমেন্টস থাকে, সেই জিনিসগুলো অবশ্যই নিয়ে যাবেন। তারপর চেম্বার প্রবেশের পূর্বে বিশেষ করে আপনার ফোনটা সাইলেন্ট রাখবেন, এবং যারা ধূমপান অথবা করেন তারা সেটা থেকে বিরত থাকবেন, অথবা যারা পান সুপারি খান তারা অবশ্যই মুখ কুলিকুচি করে প্রবেশ করবেন, এবং আপনার সমস্যাটা আপনার ডাক্তারকে ভালোভাবে বুঝিয়ে বলবেন। এবং সব কিছু বোঝার পর আপনি মোটামুটি একটা বিশ্বাস বা আস্থার সাথে যদি আপনি বেরিয়ে আসেন এবং সেই অনুপাতে চিকিৎসা নেন, আশা করি আপনি খুব ভালো ফল পাবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি দেখবেন, এবং যদি উপকার মনে হয় আপনার পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।